প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনাদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু হানিফা। আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব গরুর চিকিৎসা নিয়ে। হোমিওপ্যাথিতে গরুর চিকিৎসা, বিশেষ করে যে রোগটা হচ্ছে খুরা রোগ। এটা একটা জটিল রোগ। এই রোগে অনেক গরু মারা যায়। প্রিয় খামারি ও প্রান্তিক কৃষক ভাইয়েরা এবং আমরা যারা গরু পালি তাদের উদ্দেশ্যে এই ভিডিও বা এই কথাগুলি আলোচনা বা এই ভিডিওটা করা। আমরা জানি খুরা রোগ মানে এক ধরনের ঘা হয়, বিশেষ করে কে গরুর পায়ে এবং মুখে। আর এমন ঘা হয়, এই ঘা হয়ে গরু হাঁটতে পারে না। এমনকি গরুর যে খুরা বা নলি আছে এগুলো সব কি হয়ে যায়, আগুলো হয়ে যায়, আলাদা হয়ে যায়। গরুর জিবা দেয়া লালা পড়তে থাকে, গরুর মুখে ঘা হয়, গরু খাইতে পারে না। গরু না খাইতে না খেতে এক পর্যায়ে অনেক গরু আছে মারা যায়। আর বিশেষ করে এটা কিন্তু এমন একটা সময় হয় যে সময় বর্ষার সিজনে, সে সময় অন্যান্য বাড়ির বাইরের অঞ্চলও থাকে, স্যাঁতস্যাঁতে অঞ্চল, সেই সময়টা খুব জটিল আকার ধারণ করে। তো এই রোগ সম্পর্কে বা এই রোগটা আমরা কি করতে পারি, কি ধরনের ওষুধ দিলে আমরা দ্রুত গতিতে আরোগ্য হওয়া যায় এবং আমরা গরু যাতে কোনো প্রকার অসুবিধা আছে অর্থাৎ মৃত্যুর ঝুঁকি কমানো যায় সেই সম্পর্কে আলোচনা করতেছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু হতাশ হয়ে যাই এবং এই রোগের কোনো ওষুধ খুঁজে পাই না, বা পাইলেও সঠিক কোনো চিকিৎসা হয় না। হ্যাঁ, অবশ্যই আছে। হোমিওপ্যাথিতে এই যে খুরা রোগটা আছে 100% কিউরেবল, অর্থাৎ আরোগ্য হয়, কোনো প্রকার জটিলতা হয় না। রোগীর মৃত্যু হার খুব কম, নাই বললেই চলে, যদি আমরা সঠিক পর্যায়ে বা সঠিকভাবে যখন নির্ণয় করা হয়, অর্থাৎ সঠিক আমরা বুঝি যে আসলে রোগীর কি হয়েছে, খুরা রোগ হয়েছে, অর্থাৎ এক কথায় ঘা হয়েছে, পায়ে ঘা হয়েছে, বা শরীরে যদি কোথাও ঘা হয়, অঙ্গে কোথাও ঘা হয়, দেখবেন যে জিবা প্রথম পর্যায়ে দেখবেন গরু খাইতেছে না, জিবা দিয়ে লালা পড়তেছে। যেই বুঝবেন জ্বর এবং জিবা দিয়ে লালা পড়তেছে, এই বুঝবেন এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, প্রথম আগে আপনার মুখে আক্রান্ত হয়েছে, জিবায় আক্রান্ত হয়েছে। তাহলে জিবা আক্রান্ত হয়েছে, খুরাকে আগে কিন্তু যে পায়ে যে ঘাটা হয় সেটা বোঝা যায় না, বুঝছি একটু প্রথমে গরু একটু খুরাইতে থাকে, তখন কিন্তু ভিতরে হয়, ভিতরে যে হয় তখন ফোড়ার মধ্যে ভিতরে হয়, সেটা বোঝা যায় না, কারণ গরুর খোরার কারণে ওই যে পা আছে বোঝা যায় না, ওই ভিতর দিয়ে হয়। যখন ফোড়ার মধ্যে ভিতরে গরু একটু খোরা জ্বর জ্বর ভাব থাকে, খায় কম, জিবা দিয়ে লালা পড়ে, ওই সময় থেকে আমরা বুঝবো খোরা রোগ হচ্ছে, তখন কিন্তু ওষুধ খাওয়াই দিলে দ্রুত গরু আরোগ্য হয়ে যায়। পরে এই যে 2-1 দিন পরে বা 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ পরে আস্তে আস্তে কি হয়ে যায়, তখন ঘা আকারে প্রকাশ পায়। অনেক সময় কিন্তু আমরা দেখি এর ভিতরে ঘা হইয়া পুষ হইয়া দুর্গন্ধ হয়, পুষ হওয়ার পরে এখানে কি হয়, অনেক ধরনের কিরা হয়ে যায়। এই যে কিরাগুলি হয়, এগুলা কেউ নেপথল বা বিভিন্ন ঔষধ, অথবা কেউ হচ্ছে ওই কি বলে বিভিন্ন ধরনের দিয়া এখানে বাইর করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, এটা কিন্তু কিরাটা হয় কিন্তু অনেক পরে। তার আগে যখন আমরা প্রথমে দেখতে পাই বা প্রথমে বুঝি, সেই সময় কিন্তু আমরা এটা দিয়ে কি করতে পারি, আমরা দ্রুত খুব সুন্দর গতিতে দ্রুত আরোগ্য পারি। তাহলে কি হবে, যে রোগটা হবে আমরা যে ওষুধটা দিতে পারি প্রথম পর্যায়ে, অর্থাৎ এই রোগী আপনি দেখবেন আরোগ্য হবেন হোমিওপ্যাথিক ওষুধে। কি ওষুধ? মার্ক সল। আপনারা শুনে রাখেন, মার্ক সল 200 শক্তি, মার্ক সল 200 শক্তি, মার্ক সল 200 শক্তি দিনে 3 বার, মার্ক সল 200 শক্তি দিনে 3 বার, বা অথবা কখনো কখনো 4 বারও লাগতে পারে। যদি রোগ বেশি হয় সেক্ষেত্রে 4 বার দিবেন। 4 বার দিলে দেখবেন যে রোগটা দ্রুত গতিতে আরোগ্য হয়ে গেছে। তাহলে যদি কখনো দেখেন যে গরুর পায়ে এমন পর্যায়ে ঘা হয়েছে, ঘা হয়ে যদি মানে হয়ে যায়, কি হয়েছে, কিরা হয়ে যায়, আপনার এত পেরাশানি না হয়, সেই ক্ষেত্রে এই যে নেপথল বিভিন্ন কিছু দেন, এটা কিন্তু বিষাক্ত বা ক্ষতিকর হইতে পারে। অনেক সময় এমন গরু আছে যে আসলে আপনার অনেক গরুটা অনেক দুধ দেয়, দুগ্ধবতী গাভী 15 লিটার 10 লিটার বা এত লিটার, সেটা আপনাদের অনেক রিক্সিং বা দ্রুত গতিতে এটা গা ছড়াই গেলে, বা যে সমস্ত বিদেশি গরু আছে সেক্ষেত্রে তাড়াতাড়ি মানে রোগটা স্প্রেড আউট, অর্থাৎ গাড়া দ্রুত গতিতে ছড়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা এইটা না দেয়া, নেপথল না দিয়া বা পটাশ না দিয়া, সেক্ষেত্রে আরেকটা ওষুধ দিতে পারেন, একটা জিনিস দিতে পারেন। সেটা ওষুধ নয়, আবার ওষুধের মতোই, সেটা হচ্ছে অ্যালকোহল। হোমিওপ্যাথিক দোকানে কিনতে পাবেন অ্যালকোহল বা RS অ্যালকোহল। সেই অ্যালকোহল নিয়ে, সেই অ্যালকোহল যদি অ্যালকোহলের মাধ্যমে সিরিঞ্জের সুইয়ের মাধ্যমে অথবা অন্য কোনো পন্থা সেটা দেন, সেটা আপনার কয়েকটা কাজ করবে। এক হচ্ছে, যদি ভিতরে কোনো প্রকার কিরা বা ওই জাতীয় কোনো জিনিস থেকে বেরিয়ে পড়বে, এবং এই অ্যালকোহলের কাজ হচ্ছে নতুন করে ঘা সৃষ্টি হবে না, ঘা দ্রুত গতিতে শুকাবে এবং সমস্ত প্রকার কীট বা জীবাণু মারা যাবে। এক হচ্ছে
যে সমস্ত গায়ের ভিতরে কীড়া থাকবে সেটা বেরিয়ে পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে জীবাণুমুক্ত করবে। তৃতীয় কথা হচ্ছে দ্রুত গতিতে গাটা শুকাবে। তাহলে আমরা কি পাইতেছি? কয়েক প্রকার আরোগ্য পাচ্ছি। তাহলে কি দিব? আমরা গায়ের ভিতরে দেবো অ্যালকোহল, আর ওষুধ খাইয়ে দেবো মার্কসল। মার্কসল 200 শক্তি, দিনে 3 থেকে 4 বার। দেখুন, এটা কিন্তু আপনারা জানেন, সবাই জানেন এই খুরা রোগের কি অবস্থাটা হয়। শেষ পর্যন্ত এমন গরু আমরা পাইছি যে মারা গেছে। আচ্ছা, রোগী উঠতেছে না, দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গরুকে বেশি পরিমাণে তরল খাবার দিবেন, পানি খাওয়াবেন, তারপরে ভুসি খাওয়াবেন। অথবা যদি এগুলো না খাইতে চায়, আপনারা একটু কষ্ট করে আস্তে আস্তে গরুকে যেভাবে হোক খাওয়াইতে হবে। না খাওয়ালে তো গরু আর দুর্বল হয়ে যাবে। যার জন্য গরুকে তরল খাওয়াবেন, তরল জাতীয় খাবার, ভুসি বা অন্যান্য কিছু যেভাবে আপনারা খাওয়া অভ্যস্ত করছেন ওই সময় খড় খাবে না, কারণ জিবাতে কি হয়, গা হয়ে যায়, যার জন্য খড়টা চাবাইতে পারে না, খাইতে পারে না। সেই সমস্ত তরল খাবার, নরম জাতীয় খাবার অথবা নরম ঘাস যেগুলি আছে সেগুলি দিবেন, আর পাশাপাশি ওষুধগুলি খাওয়াবেন। ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। আপনারা চেষ্টা করেন এবং ট্রাই করেন। আমাদের হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে আপনি খুরা রোগ থেকে সম্পূর্ণ আরোগ্য হবে। তাহলে খুরা রোগের ওষুধ হচ্ছে মার্কসল 200। এছাড়া যদি আপনাদের কোনো কথা থাকে বা মন্তব্য থাকে, সেটা আমার কমেন্টে যে মন্তব্য করতে পারেন, জানার থাকলে জানতে পারেন, ইনবক্সে যে কথা বলতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সুস্থ থাকুন এই কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।